কথাটা হচ্ছে এভাবে রাজনীতি করে দেবদাকে আটকানো যাবে? দর্শক যদি ডিসাইড করে থাকে তারা সবচাইতে বেশি সিনেমা প্রজাপতি 2 দেখবে, তাহলে এইভাবে আটকানো যাবে যে কলকাতার বুকে দাঁড়িয়ে নাম করা একটা সিঙ্গেল স্ক্রিনে দেবদাকে শো দেওয়া হলো না প্রজাপতি 2 এর জন্য? সিনেমা হলটার নাম নবীনা সিনেমা হল, এবং দেবদা কিছুক্ষণ আগে পোস্ট করেছেন এই ব্যাপারটা নিয়ে। শুনুন, যে মানুষটা অত্যন্ত শিক্ষিত না, তাকে অনেক খারাপ ভাষায় কিছু বলে প্রোটেস্ট করতে হয় না, অনেক ভালোভাবে কিছু বলেও প্রোটেস্ট করা যায়, যে প্রোটেস্টটা দেবদা করেছে। সব থেকে বড় কথা হচ্ছে নবীনার বাইরে ওই গেটটা, ওই চৌকো যে গেটটা, ওখানে ভর্তি প্রজাপতি 2 এর পোস্টার, তারপরেও প্রজাপতি 2 সিনেমাটা নবীনা সিনেমা হলে শোই পাইনি এখনো পর্যন্ত, এটাই দেখতে পাওয়া যাচ্ছে। এবং দেবদা কতটা বাংলা সিনেমার ভালো চান এখান থেকে আপনারা বুঝবেন। নিতিন মাসির পোস্টারটা বড় করে নবীনা সিনেমা হলে ঠিক ওপরটাতে দেখবেন লাগানো আছে সবচেয়ে বড় করে, যাতে নিতিন মাসি নিয়ে নেগেটিভিটি না হয়, তাই জন্য পুরো পোস্টারটাকে ব্লার করে ছবিটাকে পোস্ট করেছে কিছুক্ষণ আগে। এবং বারংবার আমরা দেখেছি যে বাংলা সিনেমা যখন বিপদে পড়েছে তখন কেউ না থাকলেও দেবদা কিন্তু বারবার করে এগিয়ে এসেছে। আর অবাক ব্যাপার এটাই লাগে যে মানুষটা ছোট থেকে মাঝারি থেকে বড় সমস্ত অ্যাক্টর অ্যাক্ট্রেস সমস্ত প্রডিউসারদের যে কোনো রকমের সিনেমাকে সোশ্যাল মিডিয়ায় উইশের মাধ্যমে হলেও সাপোর্ট করে থাকেন, সেই মানুষটাকে নিয়ে যখন রাজনীতি চলে সেটা সবচাইতে দুর্ভাগ্যজনক ব্যাপার। তো দেখুন, এরকম করে তো প্রজাপতি 2 কে আটকানো যাবে না। প্রজাপতি 2 দেখতে দর্শক কতটা এক্সাইটেড সেটা তারা অ্যাডভান্স বুকিং এর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে, নতুন করে বলার কিছু নেই। তো আমার মনে হয় না যে নবীনাতে শো না পেলে প্রজাপতি 2 এর বিশাল বড় কোনো বিপদ ঘটে যাবে, এটা একেবারেই নয়। তারা নবীনায় শো চেয়েও দেখতে পারছে না, তারা পাশাপাশি সিনেমা হলগুলো খুঁজবে, যেখানে এসছে সেখানে গিয়ে দেখবে। হ্যাঁ, কারণ প্রজাপতি ফ্র্যাঞ্চাইজটার একটা ভ্যালু আছে, দেবদা এবং মিঠুনদার জুটির একটা পাওয়ার আছে, আর সঙ্গে সঙ্গে এবার পরাণ বন্দ্যোপাধ্যায়ও আছেন। তো এটাই বলবার যে এগুলো করে কোনো লাভ নেই, বেসিক্যালি জাস্ট কোনো লাভ নেই। দিন শেষে গিয়ে বক্স অফিস কালেকশন কথা বলবে, কোন সিনেমাটা দর্শক সবচাইতে বেশি দেখলো সেটা বক্স অফিসের নিরিখে বোঝা যাবে। ওকে, তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানাও।